আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। যখন একজন মায়ের ভালোবাসার সাথে মিশে যায় এক প্রাচীন অভিশাপের ভয়, তখন আসলে কি ঘটে? কাজল অভিনীত মা সিনেমাটি কেবল একটি ভৌতিক গল্প নয়, এটি এক মাতৃত্বের অদম্য শক্তি ও আত্মত্যাগের গাথা, যেখানে এক মা তার সন্তানকে বাঁচাতে যে কোনো সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত। আজকের ভিডিওতে আমরা মা সিনেমার গভীরে ডুব দিব, এর পেছনের গল্প, অভিশাপের উৎস এবং কিভাবে একজন মা তার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে, সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা। গল্পের শুরুতেই আমাদেরকে একটি রাজবাড়ি দেখানো হয়, যেখানে সবাই কালী পুজোয় ব্যস্ত ছিল, আর অন্যদিকে একটি ঘরে একজন মা প্রসবের যন্ত্রণায় ছটফট করছিল। বাহিরে তার স্বামী সহ বাকি সবাই অপেক্ষা করছিল যে কখন বাচ্চা হবে। হঠাৎই বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। দাই এসে বলে ছেলে হয়েছে। সবাই অনেক খুশি হয়, তবে নাকি যমজ বাচ্চা হবে, আরো একজন হবে। তবে এই কথা শুনে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। পুজোর স্থানে দেখা যায় যে একটি মেয়ে পুজো করছে। তখন পাশে থাকে একজন আরেকজনকে বলা বলি করছিল যে তুই পণ্ডিতের ছেলে, তাহলে তুই কেন পুজো করছিস না, উল্টো একটি মেয়ে পুজো করছে। তখন ছেলেটি বলে যে এই মেয়েটি নাকি স্বপ্নে কালিমাকে দেখেছে, তাই ওকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর তখনই খবর আসে যে আরেকটি সন্তান হয়েছে, তবে সে কন্যা সন্তান। এই কথাটি শোনার পর সবাই একটু বেশি চিন্তিত হয়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় একটি গাছের মধ্যে দুটো চোখ জ্বলে ওঠে, যেন সে যেটার জন্য অপেক্ষা করছিল সেটার সময় হয়ে গিয়েছে। হঠাৎই বাচ্চার বাবা এসে জোর করে মেয়ে সন্তানটিকে নিয়ে সেই মেয়েটির হাতে তুলে দেয়, যে পুজোর দায়িত্বে ছিল। মেয়েটি বাচ্চাটিকে নিয়ে রাজবাড়ির ঠিক পিছনে থাকা একটি প্রাচীন গাছের নিচে চলে যায়। তারপর কি একটা বলতে বলতে মেয়েটিকে বলি দিয়ে দেয়। তারপর আমাদেরকে 40 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এই মুভিটির প্রধান চরিত্র অর্থাৎ নায়িকাকে দেখানো হয়। এখানে তার নাম অম্বিকা, আর তার স্বামীকে দেখানো হয় যার নাম শুভঙ্কর। গল্পের শুরুতে জন্ম নেওয়া সেই ছোট ছেলেটি হচ্ছে এই লোকটি, আর তাদের একটি 12 বছরের মেয়ে রয়েছে, তার নাম শ্বেতা। তবে তারা চন্দনপুরে থাকে না, তারা শহরেই থাকে। শ্বেতা জন্মের পর থেকে কখনো তার হোম টাউনে যায়নি। সে গ্রামে যেতে চাইলেই তার বাবা মা তাকে নিষেধ করে। তারা কোনো এক অজ্ঞাত কারণে মেয়েটিকে গ্রামে নিয়ে যেতে চায় না, ভয় পায়। হঠাৎই শুভঙ্করের কাছে খবর আসে যে তার বাবা মারা গিয়েছে। পরে সে সবকিছু গুছিয়ে একাই চলে যায় গ্রামে অন্তিম সংস্কারের কাজ শেষ করতে। তবে সে তার সাথে তার স্ত্রী বা মেয়ে কাউকেই নেয় না। সকালে শ্বেতা ঘুম থেকে উঠে তার মায়ের কাছে শুনতে পায় যে তার দাদু মারা গিয়েছে, তাই তার বাবা গ্রামে গিয়েছে। এখানে অবাক করার মতো বিষয় হলো, ছোট মেয়েটি জানতোই না যে তার দাদু বেঁচে আছে। তার মানে তার দাদুও তার ব্যাপারে কিছু জানতো না। অন্যদিকে চন্দনপুরে শুভঙ্কর গিয়ে সব কাজ শেষ করে, আর ওই বাড়ির দায়িত্বে থাকা জয়দেবকে বলে এই বাড়ি সে বিক্রি করে দিবে, তাই কাস্টমার দেখতে। জয়দেব তাকে বলে এগুলো তো তোমারই সম্পদ, তুমি তোমার স্ত্রী আর তোমার মেয়ে থাকবে। তখন লোকটি বলে মেয়ে না, ছেলে। কিন্তু জয়দেব বলে আমি জানি যে মেয়ে হয়েছে, তবে আমি ছাড়া এই কথাটি এই গ্রামের কেউই জানে না, চিন্তা করো না। পরে শুভ বাড়ি থেকে বের হয়, তবে হঠাৎই একটি গাছের ডালের সাথে তার পা আটকে সে পড়ে যায়। সেখানে তার পায়ে কিছু একটা আটকে গিয়েছিল, তবে সেটা সে খেয়াল করে না। পরে সে ড্রাইভ করে শহরের দিকে যেতে থাকে। তবে পথে তার স্ত্রী তাকে কল করে বলে তার মেয়ের ট্যাপে একটি অদ্ভুত গাছের ছবি রয়েছে, সে সেটি তাকে পাঠায়। ছবিটি দেখে শুভঙ্কর অনেক ভয় পেয়ে যায়, তবে তখন সিগন্যাল লো ছিল, তাই সে তার সাথে কথা বলতে পারে না। ঠিক তখনই আমরা একটি অদ্ভুত দৈত্যকে তার পিছনে দেখতে পাই। হঠাৎই সেটি শুভঙ্করকে আক্রমণ করে। পুরো গাড়ি আর সে নিজেই যেন গাছের ডালে পিছিয়ে যাচ্ছিল। তার কাছে থাকা সিগারেটের আগুনে পুরো গাড়িতে আগুন নিয়ে যায়, আর শুভ সেখানেই মারা যায়। তার মৃত্যুর সংবাদে তার স্ত্রী আর তার মেয়ে একেবারেই ভেঙে যায়। শুভর শেষ ক্রিয়ার কাজ শেষ হয়, সেখানে জয়দেবও গিয়েছিল, আর শুভর স্ত্রী আর মেয়ের সাথেও দেখা করে আসে। এভাবেই 3 মাস অতিবাহিত হয়ে যায়। হঠাৎই জয়দেব শুভর স্ত্রীকে কল করে বলে শুভ যে বাড়িটি বিক্রি করতে চেয়েছিল, পরশু একজন কাস্টমার আসবে, তো সে যদি গ্রামে যায় তাহলে খুব ভালো হয়। তখন সেটা সেখানেই ছিল। তার মা তাকে নিতে না চাইলে মেয়ের জোরাজোরিতে রাজি হয়ে যায়। এভাবেই তারা পৌঁছে যায় চন্দনপুর। বাড়িতে ঢুকতেই তারা পরিচিত হয় বিকাশের সাথে, যে ওই বাড়িতেই থাকতো। সাথে তার স্ত্রী নন্দিনী আর ছোট মেয়ে দীপিকা। এখানে সে তার নন্দিনীকে চকলেট দেয়। তারপর তারা বাড়িতে প্রবেশ করে। বাড়িটি অনেক বড় ছিল। এখানে নন্দিনী জানতে পারে যে শুভঙ্করের আসলে ছেলে নয়, মেয়ে হয়েছিল। তবে তার স্বামী তাকে বেশি কথা বলতে বারণ করে আর চুপ থাকতে বলে। এখানে অম্বিকা মানে সে তার মা দেখে মন্দিরের দরজা বন্ধ, তাই সে বিকাশকে জিজ্ঞাসা করে এর কারণটি কি। তখন সে বলে মা যখন কাউকে স্বপ্নে দেখা দেয় তখনই এই দরজা খোলা হয় আর পুজো করার
দায়িত্ব ওই মানুষকেই দেওয়া হয়। তবে 40 বছর ধরে এই দরজা বন্ধ, কোনো পূজা হয়নি। এইদিকে দীপিকা আর সীতার ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা খাবার খেয়ে ঘরে যাবার পথে দীপিকার দাদু হুট করে তাদের সামনে এসে বলতে থাকে, এই অভিশাপ থেকে কেউই বাঁচতে পারবে না, সবাই মারা যাবে। এখানে সবাই তাকে পাগল বলতো, তাই তার কথা কেউ বেশি একটা পাত্তা দিত না। রাতে ঘুমানোর পর আমরা কিছু অদ্ভুত মেয়েকে দেখি, যারা এক দৃষ্টিতেই সেটার দিকে তাকিয়েছিল। সকালে দীপিকা আর সেটা ড্রয়িং করছিল। হঠাৎই সেটার ট্যাপে ওই গাছটির ছবি দেখে দীপিকা। পরে তাকে বলতে থাকে, তুমি ওই গাছ আগেই দেখেছো? সেটা তো কিছুই বুঝতে পারছিল না। পরে দীপিকা বলে, এই গাছে দৈত্য রয়েছে। সে বিশ্বাস করে না, তবে বেশি এক্সাইটেড হয়ে দীপিকাকে নিয়ে চলে যায় ওই গাছটি দেখতে। সেটা অনেক ভালোভাবে গাছটিকে দেখছিল। তবে তার মা সেখানে চলে আসে আর তাকে নিয়ে যেতে থাকে। এখানে সবকিছুই আড়াল থেকে দেখছিল এক বৃদ্ধ মহিলা। নন্দিনী এসে দীপিকাকে বকতে বকতে নিয়ে যেতে থাকে। তবে মেয়েটি বলছিল তার পেট ব্যথা করছে। তখন অম্বিকা নন্দিনীকে বলে যে তার মেয়ে বড় হয়ে গিয়েছে, অর্থাৎ সাবালক হয়ে গেছে। এই কথা শুনে নন্দিনী যেন আরো বেশি ভয় পেয়ে যায়। তাকে একটি রুমে নিয়ে ধূপ দিতে থাকে আর দোয়া করতে থাকে। তাকে ওই রুমে একাই আটকে রেখে চলে আসে নন্দিনী। রাতে আমরা দেখি এক বিশাল আকারের দৈত্য, যার গাছের মতো শিরা উপশিরা রয়েছে, এসে নন্দিনীকে নিয়ে যায় তার সাথে। সকালে নন্দিনী তাকে না পেয়ে কান্না করতে করতে বাড়ি মাথায় তুলে ফেলে আর বলে, দৈত্য নিয়ে গেছে, দৈত্য নিয়ে গেছে। সবকিছুর জন্য অম্বিকার মেয়েকে দোষারোপ করতে থাকে। পরে অম্বিকা পুলিশকে কল করে ডেকে আনে। সবকিছুর ইনভেস্টিগেশন করা হয়। তবে এইখানে আরো অবাক করার মতো কিছু বিষয় জানা যায় যে গত 2 থেকে 3 মাস যাবত এই গ্রামের যে মেয়ে সাবালক হচ্ছে, পরেই সে গায়েব হয়ে যাচ্ছে। তবে কয়েকদিন পর আবার ঠিক তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে গ্রামের সবাই অম্বিকা আর তার মেয়েকে দোষারোপ করতে থাকে। তারা পুরো বিশ্বাস করে যে এটা দৈত্যরি কাজ। তবে অম্বিকা শিক্ষিত মডার্ন মেয়ে, তাই সে বিশ্বাস করে না, উল্টো চলে যায় ওই জঙ্গলে। পুলিশটিও তার সাথে ছিল। ওই গাছের ওইখানে গিয়ে অম্বিকা অনেক ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তবে এটা আর কেউই শুনতে পায় না। পরে তারা ফিরে আসে। পরে সেটা তার মাকে জিজ্ঞাসা করে কি কারণ রয়েছে এই চন্দনপুরের পিছনে, কেন সে আর তার বাবা তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। পরে অম্বিকা তাকে বলতে শুরু করে, চন্দনপুরের সকল মানুষ বিশ্বাস করে যে যখন কালিমায়ের সাথে রক্তবীজের যুদ্ধ হয়েছিল, অর্থাৎ রাক্ষস বা শয়তান, শেষে রক্তবীজ মারা গিয়েছিল ঠিকই, তবে তার এক ফোঁটা রক্ত এই পৃথিবীতে এসে পড়েছে আর সেখান থেকেই নতুন শয়তানের জন্ম হয়েছে। আর ওই জায়গাটি আর কোথাও নয়, বরং এই চন্দনপুরেই। রক্তবীজের রক্ত থেকে তো নতুন শয়তানের জন্ম নেওয়া পসিবল না, আর তার পক্ষে কালিমায়ের সাথেও একা লড়াই করা পসিবল না। তাই তার দৃষ্টি গিয়ে পড়ে মানুষের উপর। সে চন্দনপুরের মেয়েদের তুলে নিয়ে যাওয়া শুরু করে। তবে সাধারণ মেয়েদের পক্ষে শয়তানের বংশধর গর্ভে রাখা সম্ভব নয়, আর এভাবেই অনেক মেয়ে মারা যেতে থাকে। গ্রামের এই অবস্থা দেখে একজন ভক্ত কালিমায়ের কাছে সাহায্য চাইতে থাকে। কালিমায়ের মূর্তি থেকে এক ফোঁটা রক্ত গিয়ে ওই লোকটির চোখে পড়ে, অর্থাৎ এখন তার মধ্যেও অনেক শক্তি রয়েছে। তাকে কালিমা এই শক্তি দিয়েছে ওই শয়তানকে শেষ করার জন্য। তবে হঠাৎই শয়তানটি উধাও হয়ে যায়। সবাই মনে করে শয়তান শেষ হয়ে গেছে। অন্যদিকে এই ভক্তটির একটি মেয়ে সন্তান হয়, আর মেয়েটির মধ্যেও ওই শক্তি চলে আসে। যখন মেয়েটির বয়স 12 বছর হয়, অর্থাৎ সাবালক হয়, তখন শয়তান আবারও ফিরে আসে, কারণ সে জানতো ওই মেয়েটির মধ্যে কালিমায়ের শক্তি রয়েছে, অর্থাৎ সে এই মেয়ের মাধ্যমে তার বংশ এগিয়ে নিয়ে যেতে পারবে। সে মেয়েটিকে তুলে নিয়ে যায়। মেয়েটি যখন ফিরে আসে, তখন তার গর্ভে শয়তানের বাচ্চা ছিল। যদি বাচ্চাটি পৃথিবীতে চলে আসতো, তাহলে শয়তান জিতে যেত। ভক্তটি অনেক বড় পরীক্ষায় পড়ে যায়। তবে সে যেই কাজ করে, পৃথিবীতে কোনো বাবা এই কথা চিন্তাও করতে পারবে না। সে নিজেই নিজের মেয়েকে বলি দিয়ে দেয়। এইসব কথা শোনার পর সে তো অনেক ভয় পেয়ে যায়, আর তার মাকে বলে, আমাকে কেন বলছো এইসব? তখন অম্বিকা বলে, শুভঙ্কররা নাকি এই ভক্তের বংশধর, অর্থাৎ তোমার বাবার পরিবার, মানে তুমি নিজেও। আর এই পরিবারে যখনই কোনো মেয়ের সন্তান হয়েছে, তাকে প্রথম কালী পুজোয় বলি দেওয়া হতো। তবে তোমার বাবা এসব কখনোই বিশ্বাস করতো না, তাই সে পড়াশোনা শেষ করে কখনো এই চন্দনপুর ফিরেই আসেনি। আর তুমি হওয়ার পরে তোমার দাদু তোমাকে দেখতে এসেছিল, তবে তোমাকে আমরা লুকিয়ে রেখেছিলাম আর বলেছিলাম যে ছেলে হয়েছে। পরে সে চলে গিয়েছিল। তারা এত বছর ধরে চলে আসা নিয়মটাকে ভেঙে ফেলেছিল। মেয়েটি অনেক ভয় পাচ্ছিল। তবে তার মা তাকে বলে, যতক্ষণ আমি আছি তোমাকে কেউ কিছুই করতে পারবে না। অন্যদিকে আমাদেরকে ওই শয়তানটিকে দেখানো হয় যে দীপিকাকে বশ করে ফেলছিল, অর্থাৎ তার মাথায় খারাপ কিছু করার পরিকল্পনা চলছে। আর এইদিকে পুলিশ অফিসারটি জয়দেবকে সাথে নিয়ে হারিয়ে যাওয়া প্রত্যেকটি মেয়েদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলছিল। তবে সেরকম কিছুই তারা জানতে পারে না। সেখানে তাদের সাথে অম্বিকাও ছিল। সে বাড়িতে ফিরে তার মেয়েকে না পেয়ে অনেক টেনশনে পড়ে যায়। তবে লক্ষ্য করে সেটা দীপিকার দাদুর সাথে কথা বলছে। পরে লোকটি অম্বিকাকে একটি পুঁথি বা দলিল দেয়, এই বলে যে এটা শুভঙ্করের। সে সেটি নিয়ে রাতে পড়তে থাকে। সেখানে লেখা ছিল, দৈত্য যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খোরাক হবে বরদান, মেয়েদের রক্তে তখন হবে সেই দৈত্যের বলিদান। অর্থাৎ সেই দৈত্য থেকে কিভাবে বাঁচতে হবে সেটির উপায় লেখা ছিল। তখনই সে হঠাৎই শুভঙ্করকে তার সামনে দেখতে পারে, আর হঠাৎই সেখানে সে দেবী কালীকেও দেখে। আর নিয়ম অনুযায়ী যেই স্বপ্নে দেবী কালীকে
দেখবে সে ওই মন্দিরের দরজা খুলতে পারবে। তো পরের দিন সকালে অম্বিকা নিজ হাতে মন্দিরের দরজা খুলে দেয়। এই কথা শুনে গ্রামের সবাই আসে মন্দিরে পুজো করতে আর অম্বিকাকে অনেক সম্মান করে। আর ঠিক তখনই আমরা দীপিকাকে বাড়িতে ফিরে আসতে দেখি। অম্বিকা পরে দীপিকাকে হাসপাতালে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। আর অবাক করা বিষয় হলো যাদেরকে দৈত্য তুলে নিয়ে গিয়েছিল সবারই পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে। তারা কেউই অন্তঃসত্ত্বা নয়, তবুও এমনটি হয়েছে। রাতের সিনে দেখানো হয় সে তার অনেক পেট ব্যথা করছে। অম্বিকা ভেবেছে এমনিতেই ঠিক হয়ে যাবে, তবে আমরা দেখতে পারি তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। আর দীপিকাও রাতে সে তার কাছে আসছিল, তবে তার দাদু তাকে আটকালে সে তাকে মেরে ফেলে। পরে যায় সে তার কাছে, তাকে ডেকে তার সাথে করে নিয়ে আসে। আর তাদের পিছনে আমরা আরো অনেক মেয়েদের দেখতে পারি যারা ওই দত্তরই কন্ট্রোলে ছিল। তবে অম্বিকা কিছুই টের পায় না। সে যখন টের পায় আর দৌড়ে যায় সে তাকে খুঁজতে, সে দেখে দীপিকা তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তখন ওই বৃদ্ধ মহিলাটি তাকে এসে বাঁচিয়ে অম্বিকার হাতে তুলে দেয় আর বলতে থাকে এরপরেই নাকি তার মেয়ের সময়, তার রক্ত বইবে। এরপরেই অম্বিকা ভয়ে পাগল হয়ে যায় আর তাড়াহুড়া করে তার মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। তবে আমরা দেখি রাস্তায় ওই দৈত্যটি তাদেরকে ফলো করছিল। তবে হুট করে তাদের উপর হামলা করে বসে ওই পজেস মেয়েগুলো। তারা সীতাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে জয়দেবের হাতে তুলে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সবকিছুর পিছনে রয়েছে এই জয়দেব। দূর থেকে এই সবকিছু এই বৃদ্ধ মহিলাটি দেখছিল। মহিলাটি অম্বিকাকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় যায় আর পুলিশটিরও হঠাৎই জয়দেবের উপরে সন্দেহ হয়, তাই সেই লোকদের নিয়ে চলে যায় ওই জঙ্গলে। তবে জঙ্গলে গিয়ে সে নিজেই দৈত্যের কবলে পড়ে যায়। অম্বিকা বৃদ্ধ মহিলাটিকে দোষারোপ করতে থাকে, কিন্তু সেই বলা শুরু করে 40 বছর আগে সেই স্বপ্নে দেবী কালীকে দেখেছে। তার মানে গল্পের শুরুতে দেখানো ওই মেয়েটি হলো এই বৃদ্ধ মহিলা, তাই তার উপরই দায়িত্ব এসে পড়ে পুজোর এবং ওই বলি দেওয়ারও। তবে তার প্রথম থেকে কেন যেন মনে হচ্ছিল তারা দেবীর বলা কথার ভুল অর্থ বুঝে কাজ করছে। দেবী কিভাবে নিজের সন্তানের বলি দিতে বলতে পারে? তবে তখন জয়দেব নিজের ক্ষমতা জাহিরি করতে গিয়ে মেয়েটিকে ভুল প্রমাণ করে আর বলি দিয়ে দেয় ওই ছোট বাচ্চাটিকে, আর নিজে ওই গ্রামের পঞ্চায়েত হয়ে যায়। তারপর ওই মেয়েটিকে ধর্ষণ করে তাকে ডাইনি বলে গ্রাম ছাড়া করে। তবে সে যে বলি দিয়েছিল সেটি দৈত্য নিজেই চাইতো না, তাই সে জয়দেবের পেছনে পড়ে যায় আর তাকে ভয় দেখায়। পরে জয়দেব দৈত্যটির কাছে ক্ষমা চায়। দৈত্যটির বিনিময়ে তাকে একটি শর্ত দেয় যে পরবর্তীতে এই বংশে যে কন্যা সন্তান হবে তাকে বলি দেওয়া যাবে না, আর 12 বছর হবার পর দৈত্যর হাতে তাকে তুলে দিতে হবে। জয়দেব রাজি হয়ে যায়। এরপর থেকেই দৈত্য জয়দেবের ভিতরেই বসবাস করতে শুরু করে আর দৈত্য সীতার মাধ্যমে নিজের বংশ এগিয়ে নিয়ে যেতে চায়। এইসব শোনার পর অম্বিকা তার মেয়েকে বাঁচাতে জঙ্গলে যেতে চায়। তবে মহিলাটি তাকে বলে দেবী যেহেতু তাকে দেখা দিয়েছে তাই তার আগে দেবী কালীর পুজো করে শক্তি অর্জন করে তারপর ওই দৈত্যকে মারতে যেতে হবে, না হলে সে ওই দৈত্যের সাথে পেরে উঠবে না। তার কথা মতো অম্বিকা আগে কালী পুজো করে আর শক্তি অর্জন করে, তারপর যায় নিজের মেয়েকে বাঁচাতে। যাওয়ার সময় সে ওই বলি দেওয়ার অস্ত্রটিও সাথে নিয়ে নেয়। সে বাচ্চার কান্নার শব্দ অনুসরণ করতে করতে চলে যায় আসল গাছের সামনে। সেখানে দৈত্যটি সে তাকে শূন্যে ভাসিয়ে রেখেছিল। হঠাৎই সব মেয়েরা অম্বিকার উপরে হামলা করে বসে। তবে সে যার মাথায় হাত রাখছিল সেই স্বাভাবিক হয়ে যাচ্ছিল। এইভাবে সে সব মিলে স্বাভাবিক করে ফেলে। তারপর অম্বিকা যায় দৈত্যকে মারে, তবে সে তার সাথে পেরে ওঠে না। উল্টো শয়তানটা তাকে আটকে ফেলে আর তার হাত পা ঘাড় মোটকে ফেলে। তারপর সে যায় সীতার কাছে আর তার প্রসেসিং শুরু করে। অম্বিকা মাটিতে পড়ে যায় আর তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে, আর মাটির নিচে থাকা অসংখ্য মৃত বাচ্চাদের শক্তি জীবিত হয়ে যায়। তৎক্ষণাৎ অম্বিকার হাত পা ঠিক হয়ে যায় আর একটি অস্ত্র গিয়ে তার হাতে যায়। আর এইখানে আমরা তাদের মধ্যে চমৎকার একটি যুদ্ধ দেখতে পারি। অবশেষে অম্বিকা ওই শয়তানকে মেরেই ফেলে আর সীতাকে নিয়ে জঙ্গল থেকে ফিরে আসে, সাথে বাকি মেয়েগুলোও ছিল। তবে বৃদ্ধ মহিলাটি সীতার পেটে হাত রেখে বলে তার পেটে শয়তানের বীজ রয়েছে। পরে অম্বিকা নিজেই তার মেয়েকে বলি দিতে রাজি হয়। সে তখন বলি দিতে যাবে, ঠিক তখনই সেখানে মাটিতে থাকা প্রত্যেকটি বাচ্চার আত্মা মুক্তি পেয়ে যায়। তখনই বৃদ্ধ মহিলাটি অম্বিকাকে আটকায় আর চেক করে দেখে সে তার পেটে থাকা বীজ নষ্ট হয়ে গিয়েছে। আসলে এই বংশে পূর্বপুরুষরা দেবী কালীর উপদেশে ভুল অর্থ বের করে সেটি প্রয়োগ করে এসেছে, তাই তারা অভিশপ্ত হয়ে গিয়েছিল। আসলে এটি এক প্রকার মায়েদের পরীক্ষা ছিল যে তারা তাদের সন্তানের বলি দিতে পারে কিনা। তবে পুরুষরা নিজেদের ক্ষমতা জাহির করতে গিয়ে নিজেরাই কাজ করত আর নিরীহ বাচ্চাদের বলি দিত। তবে শেষে অম্বিকার মাধ্যমে এই অভিশাপ শেষ হয়ে যায় আর রক্তবীজও একেবারেই শেষ হয়ে যায়। আশা করি মা সিনেমার এই ব্যাখ্যা আপনাদের কাছে ভালো লেগেছে। সিনেমাটি কেমন লেগেছে বা আপনার মতামত কি তা কমেন্টে করে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।